আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। তা আজকে আমি তেহারির রেসিপি নিয়ে আসলাম। তা তেহারি তো আমরা সকলেই কম বেশি রান্না করতে পারি, তবে এক একজনের রান্নার ধরন এক এক রকম, স্বাদও একটু ডিফারেন্স হয়ে থাকে। এখানে আমি তেহারি রান্না করার জন্য কিছু গোটা মশলা নিয়েছি: জয়ফল, জয়স্ত্রী, এলাচ, পোস্ত, শাহি জিরা, মৌরি, লং, কাবাব চিনি, সাদা গোলমরিচ আর একটা স্টার মশলার 1/3 ভাগ নিয়েছি এখানে। তা আজকে আমি গোটা মশলা দিয়েই তেহারিটা রান্না করব। এখানে আপনারা চাইলে প্যাকেট মশলাটা দিয়েও রান্না করতে পারেন। তা আমার কাছে মনে হয় গোটা মশলা দিয়ে রান্না করলে ফ্লেভার এবং স্বাদ সব কিছুই একটু পরিবর্তন থাকে। তা তেহারিটা রান্না করার জন্য এখানে তেল দিয়ে দিলাম, তা পেঁয়াজ বেরেস্তা করা তেলটা দিয়ে দিলাম, সাথে কিছু তেল আবার এখানে অ্যাড করলাম কারণ তেলের পরিমাণটা একটু কম ছিল। তেলটা হালকা গরম হয়ে গেছে, এই পর্যায়ে এসে এখন দিয়ে দিলাম আমি তেজপাতা আর দারচিনি, আর এখানে আধা কাপ পেঁয়াজ আছে, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। তাই পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তা আজকে আমি তেহারিটা কিভাবে রান্না করি দেখার জন্য আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এখানে আমি আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম, তাই রসুন বাটার থেকে আদা বাটার পরিমাণটা একটু বেশি দিব। আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো 1.5 চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম। এখন যে ব্লেন্ডার করে যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিব, সম্পূর্ণটা এখানে আমি দিয়ে দিলাম। তা মশলাটাকে আমি হালকা কষে নিব। এই পর্যায়ে এসে দিব আমি লবণ স্বাদ মতন। তা লবণটা দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব টক দই আর দিব মিষ্টি দই। তা সমপরিমাণ আমি টক দই আর মিষ্টি দই দুটোটাই এক সমান দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতন চিনি। হয়তো কোনো কোনো ভাই বোনেরা বলতে পারেন যে এই পর্যায়ে সে দিয়ে দিলেন চিনি, কারণ আমি এই পর্যায়ে চিনিটা দিয়ে দিছি এই কারণ আমি মাংসটাকে প্রেশার কুকারে রান্না করতেছি না, পাতিলে রান্না করতেছি। আর এই চিনি দেওয়ার কারণেই মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তাই এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস আছে, আর চালের পরিমাণটাও আমি এখানে 1 কেজি নিয়েছি। তাই সমপরিমাণ চাউল আর মাংসটা আমি নিয়েছি তেহারি রান্না করার জন্য। এখানে মাংসটাকে আমি অফ ক্যামেরায় প্রায় 20-25 মিনিটের মতন রান্না করে নিয়েছি। তাই আমি 5 মিনিট পর পরেই মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, কারণ যে কোনো রান্নায় যদি নিচে লেগে যায় তাহলে সেটা স্বাদ আর ঘ্রাণ দুটোটাই নষ্ট হয়ে যায়। এখানে আমি কেওড়া জল আর গোলাপ জলটা দিয়ে দিলাম। তাই এখানে আমি দিয়ে দিব আলু। তা আজকে আমি তেহারিতে আলু ব্যবহার করব। আর দিয়ে দিলাম এখানে 5টা ডিম। তা আমি আলুটাকে যেহেতু সিদ্ধ করি নাই, তাই এ পর্যায়ে আলুটাকে আমি দিয়ে দিলাম আর সাথে ডিমটাও দিয়ে দিলাম। তাই খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন ডিমটা ভেঙে না যায়, সেদিকে খেয়াল রেখেই নাড়াচাড়া করে নিয়েছি। তাই এ পর্যায়ে এসে দিয়ে দিলাম মাংসটা। আর একটু আমি রান্না করে নিব, এই জন্য হাফ গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি আবার 10 মিনিটের পরে আবার আসলাম। তাই এই পর্যায়ে এসে আবার মাংসটাকে আমি নেড়ে চেড়ে নিব। খুব আলতো হাতে মাংসটাকে নেড়ে চেড়ে নিচ্ছি যেন ডিমটা ভেঙে না যায়, সেদিকে খেয়াল রেখে। তা আমি এখন চালটা দিয়ে দিব। তা আমি চালটাকে আমি আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। তা আমি এখন চালটা দিয়ে মাংসর সাথে ভালো করে মিশিয়ে নিব। তা এখন আমি ভালো করে চালটাকে মাংসর সাথে ভেজে নিব। তা আমি বেশ সময় ধরেই চালটাকে মাংসর সাথে ভেজে নিচ্ছি। তাই এ পর্যায়ে এসে চালটা অনেকটা ভাজা হয়ে গেছে, একটা পানি পানি ভাব ছিল সেটা শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি, আর দিয়ে দিব আমি হাফ লিটার দুধ। এখানে আমি হাফ লিটার দুধ পুরোটাই দিয়ে দিয়েছি, কারণ যেহেতু এখানে আমি কোনো গুঁড়া দুধ দেই নাই।
পানি আর দুধটা দিয়ে দিলাম। এখন আমি হালকা নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে এসে দিয়ে দিব আমি 8-10টা কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলো আমি মাথা ভেঙে দিব না, কারণ তাহলে বেশি ঝাল হয়ে যেতে পারে। আমি শুধু ফ্লেভারের জন্য এখানে কাঁচামরিচটা দিয়েছি। তা আমি 10 মিনিট পরে আসলাম। মাশাল্লাহ, তেহারিটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব এখানে 3-4 চামচ পরিমাণ আমি ঘি। তাই এখানে আমি ঘিয়ের পরিমাণটা একটু বেশি করে দিলাম, এতে করে ফ্লেভারটা বেশ ভালো থাকবে এবং বেশি পাওয়া যাবে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। তা পেঁয়াজ বেরেস্তার পরিমাণটা যে কোনো বিরিয়ানি বলুন, তেহারি বলুন আর রোস্ট বলুন, পেঁয়াজ বেরেস্তার পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে খেতে বেশ ভালো লাগে। তা আমার মতন এভাবে বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন। ধৈর্য সহকারে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তা আজকের মতন এই পর্যন্ত। এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকের মতন এ পর্যন্তই।